যদি শাকিব খানের সাথে সিনেমা করার অফার আসে তাহলে কি আর করব, ভাগ্যবতী মনে করব নিজেকে। যার সাথে কাজ করব তাকেই বেছে নিব। নিজের একটা পছন্দ বলে যদি বললাম পছন্দ মানে ব্যক্তিগতভাবে কোনো একজন পার্সন নেই পছন্দের, সবাই খুব ভালো, সবাইকেই ভালো লাগে। সাকিব খান, সিয়াম, সবাই ভালো। নীরব মিডিয়াতে কাজ করতে হলে যে গিভেনটেকে কাজ করতে হবে, এটা সম্পূর্ণ ভুল ধরেন। এগুলো কিছু মেয়ে আছে যারা এই কাজটা করে বলে বর্তমান মিডিয়া জগৎটাকে এটাকে খারাপ একটা সিচুয়েশনে নিয়ে গেছে। কারণ যে আমি আজকে নায়িকা বানাবো একদিনে দেখে যারা এই ধরনের কথা বলে, তাদের থেকে একটু দূরে থাকবেন। নাচতোকা থেকে ড্যাডি থেকে কোনো প্রস্তাব আসেনি। যদি আসে তাহলে কি করবেন? না, অ্যাকসেপ্ট করবো না। যে মুভি, নাটক, টেলিফিল্ম, উপস্থাপনা সব কিছু করে এসেছি, ইনশাল্লাহ ভালো কোনো অফার পেলে অবশ্যই করব। আপনার বাংলাদেশের পছন্দের নায়ক? বেসিক্যালি কোনো একজন নেই, সবাই ভালো, সবাই পছন্দ। বর্তমানে কি? ওই তো যারা যারা আছে, সাকিব খান, অনেকেই আছে, তো সাকিব খান, সিয়াম, সবাই ভালো। নীরব দেখা করার ইচ্ছা আছে কি না, দেখা হয়েছে, আমার খুবই ভালো লেগেছে তার বিহেভিয়ার, সাকিব খানের বিহেভিয়ার, আমাদের সিয়ামের বিহেভিয়ার খুবই ভালো, খুবই সন্তোষজনক। তাদের আচরণ খুবই মনোমুগ্ধকর ব্যাপারটা। তো সবার সাথে আমার দেখা হয়েছে। অবসর টাইমে কি করেন? বই পড়ি। আমার প্রচুর বই পড়তে ভালোবাসি। কখনো যদি মুভি করার অফার আসে তো আপনি কোন নায়ককে বেছে নেবেন? যার সাথে কাজ করব তাকেই বেছে নেব। নিজের একটা পছন্দ বলে যদি বললাম পছন্দ মানে ব্যক্তিগতভাবে কোনো একজন পার্সন নেই পছন্দের, সবাই খুব ভালো, সবাইকেই ভালো লাগে। যদি শাকিব খানের সাথে সিনেমা করার অফার আসে তাহলে কি আর করব, ভাগ্যবতী মনে করব নিজেকে যে ওনার সাথে সিনেমায় কাজ করতে পারবো। যেই নায়িকা মুভি করে সবাই মানে একটু অন্য টাইপের যায়, মানে সবাই তো বাচ্চার মা হয়ে যায়, তো এরকম যদি কোনো সিচুয়েশন আসে তখন আপনি সেটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। সবাই যে মা হয়ে যায় এমনটা বললে ভুল। তাহলে ইন্ডিয়ান যে নায়িকা সে কাজ করেছে কিছুদিন আগে, সে তো মা হয়নি। হ্যাঁ, দুইজন নায়িকা আমাদের বাংলাদেশে যারা মা হয়েছেন, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। শাকিব খানের সাথে মুভি করলে যে কেউ মা হয়ে যাবে, এটা ভুল ধারণা। অফকোর্স জানা আছে গিভ অ্যান্ড টেকের ব্যাপারটা, বাট হচ্ছে যে গিভ অ্যান্ড টেক আমি কেন করব? মিডিয়াতে কাজ করতে হলে তো না না না, এটা ভুল ধারণা। মিডিয়াতে কাজ করতে হলে যে গিভ অ্যান্ড টেকে কাজ করতে হবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এগুলো কিছু মেয়ে আছে যারা এই কাজটা করে বলে বর্তমান মিডিয়া জগৎটাকে এটাকে খারাপ একটা সিচুয়েশনে নিয়ে গেছে, যে গিভ অ্যান্ড টেক ছাড়া কাজ পাওয়া যায় না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনার কখনো প্রস্তাব আসছে? না, আমার কখনো এই ধরনের প্রস্তাব আসেনি, ভবিষ্যতে ইনশাল্লাহ আসবে না, আশা করছি। আপনার কোনো বয়ফ্রেন্ড আছে? সেটা বলা যাবে না। এই যাবত আপনার মানে লাইফে কয়টা প্রেমের প্রস্তাব পেয়েছেন, আর কয়টা রিজেক্ট করেছেন, অ্যাকসেপ্ট কয়টা করেছেন? অনেকগুলোই আসছে, তার মধ্যে রিজেক্ট সবগুলোই হয়েছে। বেসিক্যালি একজন পার্সোনাল থাকে। কখনো অফার এসেছিল? নাচতোকা থেকে ড্যাডি থেকে কোনো প্রস্তাব আসেনি। যদি আসে তাহলে কি করবেন? না, অ্যাকসেপ্ট করবো না, এটা দরকার নেই। আর আমি প্রতিষ্ঠিত নারী, প্রতিষ্ঠিত হিসেবে নারী হতে চাই, তো সেই ক্ষেত্রে আমার সুগার ড্যাডির প্রয়োজন নেই। কে কি করে সেটা আসলে আমার জানার বা ধারণার বাহিরে, কারণ সবার মন তো এক হয় না, হাতের 5টা আঙ্গুল কি এক, সবাই কিন্তু আলাদা আলাদা, ডিফারেন্ট। তো সেখানে আমি যে তাদের মতোই হবো এমন না। আমি পর্দার সামনেও যা, আমি পর্দার পেছনেও তা। লাইফ পার্টনার হিসেবে কেমন ছেলেটা করেন? মিডিয়া খারাপ না, মিডিয়াকে কিছু মানুষ খারাপ বানিয়ে রেখেছে। আপনারা সবাই মিডিয়াকে খারাপ ভাববেন না। আসেন, দেখেন, ভালো হলে কাজ করবেন, কিন্তু সবার প্ররোচনায় পড়বেন না। কারণ যে আমি আজকে নায়িকা বানাবো একদিনে দেখে যারা এই ধরনের কথা বলে, তাদের থেকে একটু দূরে থাকবেন, তাহলে মিডিয়াকে বেটার মনে করবেন।